বেশ কিছুদিন আগে পঞ্চতত্ত্ব বিচার বলে তন্ত্রশাস্ত্রের একটি প্রায় দুষ্প্রাপ্য বই পাঠ এবং আলোচনা করতে শুরু করেছিলাম। কিছুদিন আলোচনার পরে সেটা একেবারেই থেমে যায় বিভিন্ন কারণে, সময়ের অভাবে। গ্রন্থটির প্রায় শেষ পর্বে আমরা এসে আলোচনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পঞ্চতত্ত্ব বিচার শ্রীযুক্ত জগন্মোহন তর্কালঙ্কারের সংশোধিত শ্রীমণি শ্রী নীলমণি মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহীত ও প্রকাশিত। এর আগে 15টি পর্ব, 6 অধ্যায়ের 15টি পর্ব আলোচনা হয়েছে। তার পরবর্তী অংশ থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। হয়তো এটি এই গ্রন্থের শেষতম আলোচনা বা শেষতম পর্ব। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে গুরু এবং শিষ্যের কথোপকথনে গ্রন্থের মধ্যে তন্ত্র কেন্দ্রিক পঞ্চম আকারের আলোচনা চলছিল, বিচার বিশ্লেষণ চলছিল, ব্যবহারের ঔচিত্য অনৌচিত্য চলছিল। তার উত্তর আমরা পাচ্ছিলাম। তো সেখানে যেহেতু এটি শক্তিকেন্দ্রিক অর্থাৎ তন্ত্রকেন্দ্রিক আলোচনা, তাই শক্তিকেই পর্বের ওপরে সর্বগণের ঊর্ধ্বে ধরা হয়েছে এবং সেখানে পঞ্চদেবতার যে ধারা দেওয়া হয়েছে, পঞ্চদেবতার যে বিভাজন দেওয়া হয়েছে, সেখানে ভগবতী শ্রেষ্ঠা, সনাতনী ব্রহ্মময়ী ভগবতী শ্রেষ্ঠা, এই কথাটি বলা আছে। 111 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে তার পরের অংশ আলোচনা শুরু হচ্ছে। গুরু বলছিলেন শিষ্যকে যে এই পঞ্চদেবতার মধ্যে পুরুষাকার দেবতা চতুষ্টয় মায়াতে আবদ্ধ। নিরঙ্কুশা মহামায়া পরাৎপরা শক্তি স্বয়ং মায়াবদ্ধ নহেন এবং তিনি স্বাধীনা ও কৈবল্যদায়িনী। পুরুষকার অন্য দেবতা চতুষ্টয় অর্থাৎ বিষ্ণু, গণেশ, সূর্য ও শিব স্ব ভক্তগণকে শালক্য, সাচুজ্য, সারূপ্য দিতে পারেন। তারপরে ভৈরব জামল গ্রন্থ থেকে কয়েকটি শ্লোক দেওয়া আছে, আমি যথারীতি স্ক্রিনে দিয়ে দেবো সেটা। তার অর্থ করলে দাঁড়াচ্ছে, মায়াপাশ ছেদনের নিমিত্ত ধ্যানযোগ পরায়ণ এই পুরুষকার দেবতা চতুষ্টয় পরাশক্তির অনুগ্রহ অনুসারে আপনারাই নির্বাণ মুক্তি কামনা করেন। এবং সেখানে আরও শ্লোকের কথা রয়েছে, সেগুলো স্ক্রিনে আমি দিয়ে দেব। এই কথা শুনে শিষ্য বলছেন, প্রভু গুরুকে জিজ্ঞেস করছেন বা গুরুকে বলছেন, আমরা যারা শুনেছি এই গ্রন্থ তারা জানি সমস্ত আলোচনাই শিষ্যের প্রশ্ন এবং গুরুর উত্তর তার ভিত্তিতে কাঠামোয় রচিত হয়েছে। শিষ্য বলছেন, প্রভু আপনি যে জন্মান্তরের অন্যান্য দেবতার সাধন সমাপন না করিলে দেবী আরাধনায় মতি জন্মে না কহিয়াছেন, তদ্বিষয়ক আনুপূর্বিক বর্ণনা করিলে কৃতার্থ হই। গুরুদেব কহিলেন, বৎস, মানব জন্ম অতিশয় দুর্লভ জন্ম। 84 লক্ষ যোনি ভ্রমণ করিলে পর জীব মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। এইরূপ কতবার মনুষ্য যোনি পরিভ্রমণ করিলে তবে পুরুষরূপ হয়। ওইরূপ কত জন্মান্তর ক্ষেপণ করিলে তবে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ হইয়া থাকে। ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়া অতিশয় পুণ্য সঞ্চয় থাকিলে তবে দেবীর আরাধনায় মতি জন্মে। একে তো মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়াই অতি দুষ্কর। ইহজগতে যত জন্তু দেখিতে পাওয়া যায় তন্মধ্যে কোনো কোনো জীব আপন পুণ্য বলে উক্ত প্রকার সহস্র সহস্র জন্মান্তে মনুষ্য জন্ম প্রাপ্ত হয় বলে তিনি কুলার্ণব তন্ত্র থেকে উদাহরণ দিচ্ছেন। এইখানে আবারও একটি সংশয় হতে পারে। ব্রাহ্মণ জন্ম সবচেয়ে উচ্চতর জন্ম বলা হয়েছে, কিন্তু সামাজিকভাবে ব্রাহ্মণ বলতে যে ধরনের
সামাজিক কাঠামোর কথা বলা হয়। অনেক সাধকও এইটি নিয়ে, এই অজ্ঞান নিয়ে বেঁচে থাকেন। কৌলিক তন্ত্রে, কুলাচারে কুলকুণ্ডলিনী, আবারও বলে দিই, এই ধরনটি এর আগেও ব্যাখ্যা হয়েছে। কৌলিক ক্রিয়ার মাধ্যমে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে যে দেহ বা আধার সুষুম্নার মধ্য দিয়ে, অর্থাৎ ব্রহ্মপথের মধ্য দিয়ে শক্তিকে ঊর্ধ্বায়িত করে ব্রহ্মগ্রন্থি ভেদ করে, বিষ্ণুগ্রন্থি ভেদ করে, অনাহত ভেদ করে রুদ্রগ্রন্থি ভেদ করছেন, তিনি প্রথম ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মতত্ত্ব সম্পর্কে জ্ঞাত হচ্ছেন। এই যিনি হলেন, তিনি কৌলিক ক্রিয়া করলেন বলে কুলীন হলেন, কুলীন ব্রাহ্মণ হলেন, যেহেতু ব্রহ্মজ্ঞান আসছে। ফলে এখানে মাথায় রাখতে হবে, কোনোভাবেই কোনো রকম সামাজিক পদবি ধরে এখানে ব্রাহ্মণত্বের কথা বলা হচ্ছে না। তাই এগুলো নিয়ে কিন্তু বিপথগামিতা বা আলোচনা বিভ্রম তৈরি হতে পারে। এখানে কোনো পদবিধারী ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না, ব্রাহ্মণত্ব অর্জনের কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ কুল শব্দটি কৌলিক, কুলকুণ্ডলিনী, কৌলিকাচার, কুল শব্দ থেকে আসছে। তাই ব্রাহ্মণ কুলে জন্ম, এটি কোনো বংশ নয়। তাই বলছে, এইভাবে অতি পুণ্য ফলে উক্ত প্রকার সহস্র সহস্র জন্মান্তে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। যথা বলে কুলার্ণব তন্ত্র থেকে উদাহরণ দিচ্ছেন। তারপরে তন্ত্রবচন থেকে উদাহরণ আছে, বিবেক চূড়ামণি থেকে উদাহরণ আছে, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব। সেখানে বলা হচ্ছে, হে পার্বতী। হে পার্বতী বলে বলছেন কে? তাহলে নিশ্চয়ই মহাদেব বলছেন। মহাদেবের কথা স্মরণ করে এখানে উল্লেখ করা হচ্ছে, হে পার্বতী, সহস্র সহস্র জন্মের মধ্যে পুণ্যপুঞ্জ সঞ্চয় দ্বারা কোনো জীব কোনো অনির্দিষ্টকালে মনুষ্যজনে প্রাপ্ত হয়। মনুষ্যজন্ম প্রাপ্ত হইলেই যে জীব কোনো দেব উপাসনায় যোগ্য হয় তাহা নহে। পৃথিবীর নানা স্থলে এরূপ মনুষ্য জাতি দেখিতে পাওয়া যায় যে তাহাদের ঈশ্বর তত্ত্ব জ্ঞাত হওয়া দূরে থাকুক, আপনাদের অবস্থারও উন্নতি করিতে পারে না। এমতো সুসভ্য ভারতবর্ষ মধ্যেও এরূপ অসভ্য জাতি রয়েছে। তাহারা প্রায় বস্ত্র পর্যন্ত পরিধান করে না, উলঙ্গ অবস্থায় বনে জঙ্গলে পর্বত গুহায় এবং ভূগর্ভে বাস করে। অতএব বৎস, মনুষ্য হইলেই যে আপন মুক্তি কামনায় ঈশ্বর উপাসনা করিবে তাহা নহে। যেহেতু মনুষ্যকুলের প্রত্যক্ষীভূত এই সকল জন্মান্তর ক্ষেপণ করিয়া যাবৎ না যোগ্যতা লাভ করিতে পারে, তাবৎকাল ঈশ্বর বলিয়া কোনো ভাবই অন্তঃকরণ মধ্যে উদয় হয় না। এজন্য অবস্থা সন্দর্শন প্রাণীগণ মধ্যে মনুষ্য জন্ম দুর্লভ বলে বিবেক চূড়ামণি থেকে একটি উদাহরণ দেয়া হয়েছে। মনুষ্য মধ্যে পুরুষ মধ্যে ব্রাহ্মণ মধ্যে বেদোপদিষ্ট ধর্ম নিয়ত এবং তাহার মধ্যে বেদধর্মযোগ্য শ্রেষ্ঠ, তাহা অপেক্ষা যাহার বুদ্ধি চিন্ময় আত্মায় ও জড়ময় অনাত্মায় ভেদ বিচার সমর্থ হইয়াছে তিনি শ্রেষ্ঠতর। অপর বিচারবিদগণ মধ্যে যিনি আত্ম অনুভব দ্বারা ব্রহ্মত্বভাবে সংস্থিত হইয়াছেন তিনি শ্রেষ্ঠতম। এই প্রকার স্থিতি মুক্তি। এই মুক্তি জীবের কোটি শত জন্মকৃত পূর্ণ ব্যতীত লাভ হয় না। এবং এই যে পঞ্চতত্ত্ব বিচারে যে অবস্থানের কথা বলা হচ্ছে, এই যে আত্ম অনুভবে বা ব্রহ্মদ্বৈতভাবে যিনি অবস্থান করছেন, শিবপুরাণের মধ্যে বিভিন্ন তার স্তর আছে। তার একটি জায়গায় ঠিক এই কথাটাই বলা হচ্ছে কাহিনী ধরে, যে শিব বলছেন, যিনি গভীরভাবে ব্রহ্মতত্ত্বে গভীর ধ্যানের মধ্যে রয়েছেন তিনি আমার সবচেয়ে প্রিয় এবং তাকে আমি সদা সর্বদা বিভিন্ন জায়গা থেকে রক্ষা করি। অর্থাৎ তিনিই আমার পুত্র সম, তিনিই আমার আপন। অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে, তন্ত্রশাস্ত্রেও যা বলছে, আবার ওদিকে শিবপুরাণেও সেই একই কথা বলা হচ্ছে। আসলে সর্বক্ষেত্রেই আমরা যখন দেখব যে সাধক পরিপূর্ণরূপে ধ্যানস্থ হতে পারছেন, সেই ধ্যান আবার কোথায় সেটাও গুরুত্বপূর্ণ। কারণ যিনি কুলকুণ্ডলিনীকে
নিয়ে রুদ্রগ্রন্থি ভেদ করে সোজা সহস্রারে ধ্যানস্থ হচ্ছেন, সেই সহস্রারেই আবার বহু রকম ধ্যানের মধ্যে সাধক অবস্থান করেন। অর্থাৎ সহস্রারে উঠে যাওয়া মানেই যে সাধন শেষ হয়ে গেল তা নয়, শিবলোকে শক্তি পৌঁছে গেল মানেই সাধন শেষ হয়ে গেল না। সেইখানেও যে কত রকম ধ্যান এবং অনুভব রয়েছে, কত রকম অবস্থান আছে, কত রকম স্পন্দনের হেরফের আছে, সেটা একমাত্র যিনি গভীরভাবে সহস্রারে দীর্ঘদিন ধরে রয়েছেন তিনিই বুঝতে পারবেন। তো সেই কথাই বলছেন, যিনি অদ্বৈতভাবে একেবারে, তিনি আর তার কোনো ভেদাভেদ নেই, তিনি পরিপূর্ণরূপে ব্রহ্মতত্ত্বে নিয়োজিত রয়েছেন, তিনি যে জন্মে মানুষ এটা পারছে, তিনি সর্বসাধক, সর্বমানুষ এবং সর্বদেবতারও শ্রেষ্ঠ, এই কথাটা এখানে বলা হচ্ছে। তখন আর তার কোনো ক্রিয়া লাগছে না, কোনো ভাব লাগছে না, কোনো নির্দিষ্ট ধরন ধারণ মন্ত্র কিচ্ছু লাগছে না। এই পর্যায়ে যিনি উঠে গেছেন, বাকিটা সবই এক একটা পথ। তন্ত্র একটি পথ, ভাব একটি পথ, ক্রিয়া একটি পথ, সমস্ত এক একটা পথে এক এক পথিক রয়েছেন। সাধক মানেই পথিক, যিনি ওই সব পথ দিয়ে এক জায়গায় গিয়ে যিনি ওই সর্ব ক্রিয়া, সর্বভাব, সর্বজ্ঞান পেরিয়েও প্রবলভাবে সেই উচ্চতম স্থানে ধ্যানস্থ হতে পারছেন, তিনি শ্রেষ্ঠতম, সে কথাই এখানে বলা হচ্ছে। তাই বলা হচ্ছে, এই মুক্তি জীবের কোটিগত জন্মকৃত পুণ্য ব্যতীত লাভ হয় না। এইসব বলে আবার তিনি বলছেন যে, আগের একটি বাক্য ধরে বলা হচ্ছে যে, তন্মধ্যে কোনো কোনো জীব আপন পুণ্য বলে উক্ত প্রকার সহস্র সহস্র জন্ম জন্মান্তে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়, যথা করিয়া প্রতিটি জন্মে যে শাস্ত্রে যে ক্রমমুক্তির অর্থাৎ অন্যান্য দেবতার সাধন সমাপনের বিষয়ে উল্লেখ আছে, তাহা অসত্য নহে, সকলই সত্য। ক্রমমুক্তি অর্থাৎ ক্রমশ দেবতা দেবান্তর আরাধনা দ্বারা সাযুজ্যাদি মুক্তি উপভোগ করণান্তর অনেক জন্ম জন্মান্তে নির্মাণ মুক্তির সময় উপস্থিত হইলে তবে দেবীর আরাধনায় মতি জন্মে। দেবীর আরাধনার মতি জন্মিলে ক্রমশ পশু, বীর ও দিব্যভাবের সাধন করিয়া কৃতকৃত্য হওয়া যায়, তদ্ভিন্ন এককালীন কিছুই হয় না। পশুভাব, বীরভাব এবং দিব্যভাব। পশুভাব মানে হচ্ছে যেটা তমগুণে, বীরভাব হচ্ছে রজগুণে এবং দিব্যভাব সত্যগুণের সাধন। এগুলো আগে আলোচনা হয়েছে। এই যিনি পশুভাবে তন্ত্র সাধন করছেন, তিনি পঞ্চমকারে বিভিন্ন চিহ্ন ব্যবহার করছেন। যিনি বীরভাবে তন্ত্র সাধন করছেন, পঞ্চমকর সাধন করছেন, তিনি একেবারেই পঞ্চমকরের পঞ্চময়ই ব্যবহার করছেন। এবং যিনি দিব্যভাবে, তিনি চক্রে সাধনে, চক্রে ধ্যানের মধ্য দিয়ে তাঁর আর বাইরের কোনো চিহ্ন এবং বীরভাবের যে পঞ্চমকার সেটাও প্রয়োজন হচ্ছে না। তাই বলা হচ্ছে, এই মঙ্গলময় শিববাক্য সত্য কি মিথ্যা তাহা প্রণিধানপূর্বক চিন্তা করিলেই বুঝিতে পারা যায়। যখন দেখা যাইতেছে যে অজ্ঞানের পক্ষে নিরাকার উপাসনা অসম্ভব বলিয়া সর্বপ্রথমেই পরিদৃশ্যমান সাক্ষাৎ প্রত্যক্ষ মূর্তি সূর্যদেবের উপাসনার বিধি দেওয়া হইয়াছে, তখন ক্রমশ গণেশ, বিষ্ণু, শিব ও সর্বশেষে শক্তি আরাধনার যে ব্যবস্থা নির্বাচিত হইয়াছে, তাহাতে বিচিত্র কি? শক্তির আরাধনা কেবল আরাধনা মাত্র নহে, উহা ব্রহ্মজ্ঞানের বীজ স্বরূপ। শক্তির আরাধনা না করিলে সাধকের নিকট ব্রহ্ম পরিচিতি হয় না। হেতু এই যে অন্যান্য দেবতা চতুষ্টয় প্রসঙ্গে ব্রহ্মকৈত্যভাবের আবশ্যকতা দেখিতে পাওয়া যায় না, কিন্তু শক্তি প্রসঙ্গ উপস্থিত হইলেই কাহার শক্তি বলিয়া প্রশ্ন উপস্থিত হয়, এবং সেই প্রশ্নের উত্তরে সমস্ত শাস্ত্রেই সমস্বরে কহিয়া থাকেন যে এই শক্তি ব্রহ্মের। মহাকাল সংহিতায় একটি শ্লোক আছে, সেটিকে উদ্ধৃত করা হয়েছে, তদ্ভিন্ন আর কাহারও নহে। অর্থাৎ সেই শ্লোকের অর্থ দিয়ে বলা হচ্ছে, অর্থই বলা হচ্ছে, হে মাতো, আপনি চিন্তার অতীত শক্তিস্বরূপ, প্রতি জীবে অধিষ্ঠিত সত্যমূর্তি, গুণাতীত ও নির্দ্বন্দ্ব জ্ঞানের দ্বারা জ্ঞেয় সিদ্ধিরূপিণী ও পরর ব্রহ্মরূপিণী। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই মা রূপে শক্তিকে চিহ্নিত করা হচ্ছে। কোনো কোনো সাধক আছেন যিনি মাতৃরূপে শক্তিকে সাধন করেন না, তিনি জায়া রূপে সাধন করেন।
সাধারণত শক্তিকে 3 রূপে সাধন করেন সাধক। কেউ কন্যা রূপে, কেউ মা রূপে, বেশিরভাগই মা রূপে সাধন করেন। ধূমাবতীকে কে নিজের জায়া হিসেবে দেখবে বা নিজের শক্তি হিসেবে দেখবে, বা কালীকে কে তাঁর জায়া হিসেবে দেখবে। বেশিরভাগ সাধনই ওই জন্য সাধকই মা হিসেবে দেখেন। খুব মুষ্টিমেয় কিছু সাধক রয়েছেন যারা সাধক দেবীকে বা শক্তিকে, জগদীশ্বরীকে নিজের প্রেমিকা বা স্ত্রী রূপে দেখেন। যাই হোক, এখানে মাতৃরূপে আরাধনা রয়েছে। শক্তি এরূপ বিচিত্র নির্মাণ কার্যে সমর্থা, সুতরাং শক্তি বলিলেই ব্রহ্মশক্তিকে বোঝায়। যথা বলে শ্বেতাশ্বর শ্রুতি থেকে উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, ব্রহ্মের যে শক্তি সর্বদা স্বীয় গুণে আচ্ছাদিত আছে, সেই অনির্বচনীয় শক্তি সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতিকারণ। তিনি কালস্বরূপ হইয়া সমস্ত জগৎকে নিয়মিত করিয়া রাখিয়াছেন। অতএব তিনি ভিন্ন এরূপ শক্তি অন্য কাহাতেও সম্ভব হইতে পারে না। সুতরাং এইরূপ উৎপাদিকা শক্তি কেবল সেই একমাত্র পরব্রহ্মেরই বলিতে হইবে। এখানে ওই একই শ্বেতাশ্বর শ্রুতি থেকে 2য় পরিচ্ছদ থেকে উদাহরণ দেওয়া শ্লোক তোলা হয়েছে, যার অর্থ করলে দাঁড়াচ্ছে, দাহনাদি কার্যের দ্বারা যেরূপ অগ্নির শক্তি অনুমিত হয়, সেইরূপ জগৎ কার্যের দ্বারা পরমাত্ম শক্তির অনুভব হইয়া থাকে। ওই পরমাত্মা অর্থাৎ ব্রহ্ম হইতে কোনরূপ পৃথক সত্তা নাই। তবে কার্য ব্যতীত কখন কোন ব্রহ্মর শক্তি প্রকাশ হয় না বলিয়া, শক্তিকে ভিন্ন মনে করা হয়। অর্থাৎ ব্রহ্মের কার্যই হচ্ছে শক্তি। কার্য না থাকলে শক্তিকে বোঝা যাবে না, আবার শক্তিকে বোঝা না গেলে ব্রহ্ম যে আছেন সেটাও বোঝা যাবে না। এখান থেকে উদাহরণ আছে, সেখানে বলা হচ্ছে, মীমাংসক, কল্যাণশাস্ত্র, কনাদশাস্ত্র, সাংখ্যশাস্ত্র, যোগশাস্ত্র, বেদান্তশাস্ত্র ও বেদ চতুষ্টয়, ইহারা কেহই আপনার নিরাকার ভাব ব্যক্ত করিতে পারে না। অতএব আপনি পরাৎপরা ও সিদ্ধ ব্রহ্মরূপিণী। এই জন্য জগৎরূপ কার্য দেখিয়া পরমাত্মা হইতে শক্তির ভিন্নতা বোধ হয় মাত্র। বাস্তবিক পরমাত্মা ও শক্তি মধ্যে কোনো বিশেষ নাই। সত্যি তো, আমরা আমাদের সুবিধে মতো ভাব করি, কিন্তু শক্তি পরব্রহ্মেরই প্রকাশ, আবার পরব্রহ্ম শক্তির মধ্যে প্রকাশিত। অতএব এই শক্তিই ব্রহ্ম। সুতরাং অতি অজ্ঞান অবস্থায় ব্রহ্মজ্ঞান লাভ করা ক্রমান্বয়ে দেবচতুষ্টয়ের সাধন ব্যতীত প্রথম মনুষ্য জন্মেই হইতে পারে না। এই জন্য ক্রমমুক্তি বিষয়ে শাস্ত্রে উল্লেখ আছে যে, প্রথমে সূর্য আরাধনা করিয়া 12 জন্ম অবসানে সূর্যলোকে অবস্থানপূর্বক ষষ্ঠী মুক্তি ভোগ হয়। বহুকাল ভোগ বাসনে পুনরায় গাণপত্য কুলে জন্মগ্রহণ করিয়া 8 জন্ম গণদেবের আরাধনা করিলে সামীপ্য মুক্তি প্রাপ্ত হইয়া 1 কল্পকাল গণেশলোকে বাস হয়। কল্পান্তে বৈষ্ণবকুলে জন্মগ্রহণ করিয়া 7 জন্ম বিষ্ণু আরাধনা করিলে 1 কল্পকাল বিষ্ণুলোকে শালোক্য মুক্তি ভোগ হইয়া থাকে। ভোগ অবসানে শৈবকুলে জন্মগ্রহণ করত 5 জন্ম শিব আরাধনা করিলে সাযুজ্য মুক্তি লাভ করত ব্রহ্মার আয়ু পরিমাণ কাল শিবলোকে বাস হয়। তৎপরে ভোগ অবসানে ব্রাহ্মণ গৃহে শাক্তকুলে জন্মগ্রহণ করত শুক্তিমন্ত্রে দীক্ষিত হইয়া শাক্তাভিষেক করিতে হয়। অভিষেক হওয়া অন্তর অনুকল্প পঞ্চতত্ত্ব দ্বারা পশুভাবে দেবীর আরাধনা করিলে দেহান্তে দেবীলোকে বাস হয়। তৎপরে পুনর্বার ধনী গৃহে জন্মগ্রহণ করত পূর্ব পুণ্য প্রভাবে পূর্ণাভিষিক্ত হইয়া বীরভাবে প্রকৃত পঞ্চতত্ত্ব দ্বারা পরমাবিদ্যার আরাধনা করিলে জীবদ্দশায় জীবন্মুক্ত হইয়া অন্তে কালীলোকে বাস হয়। তৎপরে পুনরায় নরলোকে শাক্তগৃহে জন্মগ্রহণ করত শাক্তাভিষেক হইয়া পুরশ্চরণাদি কার্য সমাপন পূর্বক পূর্ণাভিষেক হওত প্রকৃত পঞ্চতত্ত্ব দ্বারা কালিকা দেবীর আরাধনা করিয়া বিল্ল সাধন হইতে আরম্ভ হইয়া শ্মশান সাধন পর্যন্ত বীরভাবের সাধন কার্য সমাপনান্তর পরমহংস দীক্ষায় দীক্ষিত হইয়া দিব্য ভাব আশ্রয় করত নিজ
দেহান্তর্গত পঞ্চতত্ত্ব দ্বারা দেবীর আরাধনা করিয়া ষট চক্র ভেদ করত মূলাধারস্থ কুলকুণ্ডলিনীকে চেতন করাইয়া সহস্রারে পরম শিবে সংযোজনা করিয়া সমাধিস্থ হইলে প্রারব্ধ কর্মসূত্রে ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, এটা খুব সত্যি কথা। একেবারে তৃতীয় নেত্র যেখানে, অর্থাৎ রুদ্রগ্রন্থির ঠিক কয়েকটা স্টেজ ওপরে, রুদ্রগ্রন্থি থেকে শুরু করে, অর্থাৎ যেখানে তৃতীয় নেত্র ছবি আঁকা থাকে, সেখান থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত এই স্তরে আবার বেশ কয়েকটি, এই স্থানের মধ্যে আবার বেশ কয়েকটি স্টেজ আছে। এর মোটামুটি মাঝামাঝি একটি জায়গায় এমন একটি অবস্থান আছে যেটা ধ্যানে পাওয়া যায়। সেইখানে যদি কুণ্ডলিনীকে নিয়ে ধ্যানস্থ হওয়া যায় তাহলে সর্বকর্ম নাশ হয়, কর্মক্ষয় হয়। তাই সেই কথাই এখানে বলা হচ্ছে, এই যে সমাধিস্থ হইলে প্রারব্ধ কর্মসূত্র ক্ষয়প্রাপ্ত হয়, প্রারব্ধ ক্ষয়ে মুক্ত পুরুষ হইয়া দেহান্তে প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়। এই জন্যে শক্তিমন্ত্রে 3 জন্মান্তে নির্বাণ মুক্তি প্রাপ্ত হইয়া থাকে। সুতরাং শাস্ত্রে বলা হইয়াছে যে, বলে কৈলাসতন্ত্রে 44তম শ্লোক উদাহরণ আছে। তার মানে হচ্ছে এই যে, হে মহেশানী, ভবসাগর পার হইয়া যে নির্বাণ পদ প্রাপ্ত হইতে ইচ্ছা করে, সেই ব্যক্তি যত্নের সহিত শক্তিমন্ত্র সাধন করিবে। সূর্য হইতে ক্রমান্বয়ে দেব চতুষ্টয়ের সাধন দ্বারা সর্বশেষে বিপ্রকুলে জন্মগ্রহণ হইয়া থাকে। ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ হইলেই শাক্ত হওয়া হইল, যেহেতু ব্রাহ্মণ মাত্রেই ব্রহ্মশক্তি গায়ত্রীর উপাসক। যথা বলে এখানে বিভিন্ন নির্বাণতন্ত্র থেকে একটি দীর্ঘ শ্লোক উল্লেখ করা আছে। সেখানে বলা হচ্ছে, ব্রাহ্মণ মাত্রই শাক্ত, কোনো রূপেই তাহারা শৈব বা বৈষ্ণব নহে, যেহেতু পরমাক্ষরী গায়ত্রী তাহাদের উপাস্য দেবতা। একেবারেই যদি, এগুলো তো বাইরের কাহিনী, বাইরের বক্তব্য, কিন্তু একেবারেই যদি কুলকুণ্ডলিনী, যিনি, যার শক্তি জেগেছে এবং যিনি প্রতিনিয়ত ধ্যানের মধ্যে, প্রতিদিনের প্রতিকর্মের মধ্যেই তার ওঠানামাকে বুঝতে পারছেন, ধ্যানস্থ হচ্ছেন, তাকে নিয়ে তার স্পন্দনকে অনুভব করছেন, তিনিই একমাত্র এই বাক্যের গভীরতর অর্থ বুঝতে পারবেন। অর্থাৎ কেন ব্রাহ্মণ মাত্রেই শাক্ত, তার মানে হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে যার ব্রহ্মজ্ঞান হয়েছে, অর্থাৎ যিনি কুলকুণ্ডলিনীকে একেবারে কুণ্ডলিনী পর্যায়ে নিয়ে গেছেন, অর্থাৎ রুদ্রগ্রন্থিতে নিয়ে গেছেন। কুল ছেড়ে যিনি সহস্রারে উঠেছেন, তিনি শক্তিকে বিভিন্ন সময়ে তার ইচ্ছে মতো জগদীশ্বরীর কৃপায় বা ভালোবাসায় বা প্রেমে বা মাধুর্যে তিনি তাকে বিভিন্ন শরীরের বিভিন্ন চক্রে তিনি তাকে ওঠা নামানো করাতে পারেন। তাহলে সবসময় তো তিনি শক্তিকে নিয়েই আছেন, তাই তিনি শাক্ত। ফলে এই কথা খুব গভীর অর্থ রয়েছে এই সমস্ত আলোচনার। তারপরে বলছেন, ব্রাহ্মণ মাত্রেই শাক্ত, কোনো ক্রমেই তারা শৈব বা বৈষ্ণব নহে, যেহেতু পরমাক্ষরী গায়ত্রী তাহাদের উপাস্য দেবতা। পূর্ব দেবগণের আরাধনা করিয়া ব্রাহ্মণ কুলে জন্ম পরিগ্রহ করি হয় বলিয়া ব্রাহ্মণের সকল দেবতার আরাধনা করিবার অধিকার আছে। এই জন্য ত্রিসন্ধ্যায় সূর্যাদি সকল দেবতাই সন্নিবিষ্ট আছেন। সন্ধ্যা করিলে সকল দেবতার উপাসনা করা হইল। এই জন্য পঞ্চ সম্প্রদায়ের উপাস্য দেবতা সকল ব্রাহ্মণের এক সন্ধ্যার উপাসনা বলিয়া সংযোজিত হইয়াছে। এগুলো বাইরের আচার। যিনি একেবারেই ত্রিগুণের, মানে সত্যগুণে রয়েছেন, দিব্যভাবে রয়েছেন, তিনি তার বিভিন্ন যে ধ্যানের স্টেজ বা ধ্যানকে কেন্দ্র করে যা যা, তার আর কোনো নিয়মকানুন থাকে না, তিনি বাইরের কোনো আচার বিচারে আর থাকেন না। ব্রাহ্মণ কখনো বলিতে পারে না যে আমি অমুক দেবতার আরাধনা করি না। এই জন্য ব্রাহ্মণ সকল সম্প্রদায়ভুক্ত। ব্রাহ্মণের এরূপ অধিকার ক্রমে ক্রমে অনেক সাধনায় প্রাপ্ত হইতে দেখা গিয়াছে বলে এখানে শ্লোক উল্লেখ আছে। অতএব বৎস, এবারে গুরু বলছেন এই সমস্ত কথা আলোচনা করার পরে, অতএব বৎস, ক্রমমুক্তির কথা যাহা জিজ্ঞাসা করিয়াছিলে তাহা আনুপূর্বিক শাস্ত্রসম্মত তোমার নিকট কীর্তন করিলাম। এক্ষণে বোধ হয় পঞ্চতত্ত্ব সম্বন্ধে তোমার কোনরূপ সন্দেহ থাকিল না। শিষ্য কহিলেন, গুরু ত্রাণকর্তা, অন্য আমার হৃদয় পরিতৃপ্ত
অদ্য আমার হৃদয় পরিতৃপ্ত হইল, জন্ম সফল হইল। কত জন্ম জন্মান্তরের পুণ্য ফলে আপনার সন্দর্শন প্রাপ্ত হইয়া অন্য নিঃসন্দেহে ও নিশ্চিন্ত হইলাম। আর আমার কিছুই জিজ্ঞাসা নাই। তবে নিজ গুণে কৃপা করিয়া যদি কিছু উপদেশ দেন, ইহাই আমার অভিলাষ। গুরুদেব কহিলেন, বৎস, তুমি যে বিষয়ের জিজ্ঞাসু ছিলে তাহা সাধ্যমতো বর্ণনা করিলাম। আর তোমার কি উপদেশ আবশ্যক তাহা বলো। শিষ্য কহিলেন, প্রভো, তাহা আমি কিছুই জানি না, তবে আমি এক্ষণে কি করিব তাহাই উপদেশ দিবেন। গুরুদেব কহিলেন, বৎস, আর অন্য উপদেশ কি দিব? যদি তোমার মুক্তি কামনার সময় উপস্থিত হইয়া থাকে, তাহা হইলে মনোমালিন্য পরিত্যাগপূর্বক সিদ্ধি লাভের জন্য বীরভাব আশ্রয় করো, যেহেতু বীরভাবং বিনা নাথ ন সিদ্ধতি কদাচন। রুদ্রজামলের 11 পটলে এটি উল্লেখ করছেন গুরুদেব। বলছেন অর্থাৎ, হে নাথ, বীরভাব ব্যতীত কখনোই সিদ্ধি লাভ হয় না। বৎস, সম্প্রতি ইহাই আমার উপদেশ। তৎপরে সাধন ক্ষেত্রে অবতীর্ণ হইলে যে স্থলে যে উপদেশের আবশ্যক হইবে তাহা অবাধে প্রাপ্ত হইবে। এখানে অতি আশ্চর্য, এই বীরভাবে পঞ্চতত্ত্ব মানে হচ্ছে একেবারেই মদ্য, মাংস, মৈথুন, মুদ্রা, এই যে পঞ্চমকার, মদ্য মানে মদ্যই, মৈথুন মানে মৈথুনী, এই নিয়ে একেবারেই অত্যন্ত সংশয়চিত্ত ছিল শিষ্য। এবং যেমন করে সাধারণ মানুষরা থাকেন, সেই থেকে প্রশ্ন থেকে, সংশয় থেকে প্রশ্ন, এবং সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা, সেইখান থেকে আমাদের এই গ্রন্থ শুরু হয়। শেষে গুরুদেব বলছেন, একেবারে গ্রন্থের শেষে, যে তোমার যদি একমাত্র গুরুই তো জানেন একজন শিষ্যের অবস্থান কি বা স্টেজ কি। তো গুরু বলছেন, তোমার যদি মনে হয় তুমি মুক্তি লাভ করবে, তাহলে তুমি এবারে তোমার বীরভাবে, অর্থাৎ পঞ্চমকারে পঞ্চতত্ত্ব নিয়ে রজগুণে বীরভাবে সাধন করো, তন্ত্র সাধন করো। তার মানে গুরু দেখেছেন শিষ্যের এর আগে পশুভাবে, অর্থাৎ পঞ্চমকারের চিহ্ন নিয়ে সাধন, সেই রকম সাধন এর আগে হয়ে গেছে। এবারে বীরভাব হবে, তারপরে সত্যগুণে দিব্যভাবে সাধন হবে। দিব্যভাবে সাধন হলে তবেই কিন্তু একেবারে পূর্ণ মুক্তির দিকে বা নির্বাণের দিকে যাওয়া সম্ভব। এই স্থলে মতিমান শিষ্য প্রণিপাতপূর্বক শ্রী গুরুদেবের চরণাম্বুজ ধারণ করিয়া কৃতকৃত্য হইলেন। এইখানে এসে আমাদের গ্রন্থ শেষ হলো, পাঠ শেষ হলো, আলোচনা শেষ হলো, এবং দীর্ঘদিন ধরেই গ্রন্থ পাঠ চলেছে। শক্তি জগদীশ্বরী, তাকে যেভাবেই আমরা দেখি না কেন, যার যেমন শক্তি, যার যেমন সাধনের ক্ষমতা, তিনি তেমন করেই শক্তিকে নেবেন। কেউ জায়া রূপে, কেউ জননী রূপে, কেউ কন্যা রূপে। তবে গ্রন্থ শেষে, আলোচনা শেষে একটি কথাই বলা, শিবে আর শক্তিতে কোনো পার্থক্য নেই। এসব পার্থক্য আমরা করে থাকি, যারা সাধারণ মানুষ তারা করে থাকেন। আসলে করে থাকেন মানে সেই সংস্কার অনুসারে। সাধন পরিপূর্ণ না হলে বোঝাই যায় না শিব আর শক্তির মধ্যে সংযোগ কী, সম্পর্ক কী, একে অপরের থেকে তারা আলাদা না আলাদা নয়। এগুলো শুধুমাত্র অনুভবের তারতম্য। শিব ছাড়া, কাহিনীতে বলা হয় শিব ছাড়া শক্তি থাকতে পারেন না, শক্তি ছাড়া শিবও নেই। আসলে ব্যাপারটি হচ্ছে, ব্রহ্ম এবং ব্রহ্মশক্তিতে কোথাও কোনো পার্থক্য নেই। যা কিছু প্রকাশিত রূপ তা শক্তি, তার মধ্যে ব্রহ্ম রয়েছেন। ব্রহ্ম না থাকলে শক্তি থাকতেন না, অর্থাৎ শিব থাকতেন না। শিব না থাকলে শক্তিও থাকতেন না। তাই এই জ্ঞানকে আত্মজ্ঞান হিসেবে প্রাপ্ত হতে গেলে বহু জন্মের বহু সাধন পেরিয়ে এসে উপস্থিত হতে হয়
মুক্তির দ্বার প্রান্তে। আমার গুরুচরণে শতকোটি প্রণাম। জগদীশ্বরীকে আমার প্রেম, পরিপূর্ণ প্রেম। আর মহাদেবের কথা বা পরম ব্রহ্ম সদাশিবের কথা কী বা বলবো। সমস্ত অস্তিত্ব, কর্ম তাঁদেরকে নিয়েই প্রকাশিত। আমার পরিপূর্ণ শ্রদ্ধা, প্রেম এবং প্রকাশ পরব্রহ্ম শক্তিস্বরূপিণী সদাশিব, তাঁকে স্মরণ করে এই পাঠ অর্পণ হলো, সমর্পণ হলো।